হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে একদম অন্যরকম একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটার নাম রুই মাধুরি। খুব সিম্পল অথচ দারুণ টেস্টি এই রুই মাধুরি যদি বাড়িতে ট্রাই করতে হয় তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতেই হবে। রুই মাধুরি বানানোর জন্য রুই মাছের গাদা এবং পেটি মিলিয়ে মোট 11টা পিস আমি নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, অ্যাড করছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো, এর পরিবর্তে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। মাছের পিসগুলো ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ। অ্যাড করছি 6টা রসুনের কোয়া এবং 2 ইঞ্চি আদার টুকরো। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের টমেটো। সব কিছুকে আমি রাফলি চপ করে নিয়েছিলাম, তার কারণ পরে আবার গ্রাইন্ড করা হবে। এখন এই সমস্ত কিছুকে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য ফ্রাই করছি। সব কিছুকে বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে গ্যাস অফ করে এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সার গ্রাইন্ডারে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাও এখন একদম রেডি হয়ে গেল। এরপরে আবার কড়াইটা গরম করে তার মধ্যে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেটেড ফিশ পিসেসগুলো অ্যাড করে দিচ্ছি। পাঁচ 6 মিনিট হাই হিটে মাছের পিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলোকে লাইট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। 5-6 মিনিট মিডিয়াম হিটে এই মিশ্রণটাকে ফ্রাই করব। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং 1 কাপ নারকেল কোড়া। সব কিছুকে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য রান্না করছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। মশলাটা এখন অনেকটা কষানো হয়ে গেছে। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে অ্যাড করে দিলাম 2 কাপ নারকেলের দুধ। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করলাম 1 কাপ ঈষদুষ্ণ জল। এরপরে মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলোকে গ্রেভির সাথে একটু মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা পাকা লঙ্কা। হাই হিটে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। রুই মাধুরি রান্না এখন প্রায় শেষের দিকে। এই সময় অ্যাড করতে হবে রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট, যেটা ছাড়া রুই মাধুরি হবে না, সেটা হলো মধু। 1 টেবিল স্পুন মধু অ্যাড করে দিচ্ছি। মধু অ্যাড করার সাথে সাথে মধুরেণু সমাপয়িত হয়ে গেল, অর্থাৎ রুই মাধুরি এখন সম্পূর্ণ রেডি। ঢাকা দিয়ে গ্যাস অফ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করুন রুই মাধুরি।
রুই মাছের একদম অন্যরকম এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।